হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি বন্ধুরা। আজকে নিয়ে এসেছি অসাধারণ একটা নিরামিষ রেসিপি। দেখো বন্ধুরা, পূজা পার্বণ তো লেগেই থাকে, তাই এটা কিন্তু অবশ্যই সকলের জন্য দরকার। আর যে নিরামিষে রান্না করব তার জন্য আমাকে নিয়ে নিতে হচ্ছে সুজি আর বেসন, দুটোই হবে সমপরিমাণ। তবে সুজির চাইতে বেসনের পরিমাণটা একটু বেশি দিলে একটু সফট বেশি হবে, সেভাবে চিন্তা করে নিতে হবে। এবং খুবই অল্প অল্প করে জল দিয়ে, সামান্য হলুদ এবং লবণ দিয়ে একটা নরম অথচ শক্ত টাইপের বেটার তৈরি করে নেব, যা দিয়ে আমি ফুলকি বা বড়া ভাজতে পারি। আমি বেটারটা মাখিয়ে নিচ্ছি, সেই সুযোগে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেখতে থাকো। ঠিক আছে, চলো তাহলে কিছু মশলা অ্যাড করে নেই। সামান্য গরম মশলার গুঁড়ো অ্যাড করছি, সামান্য ধনিয়া গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে ভালো করে মিশিয়ে একটা মোটামুটি শক্ত ধরনের বেটার তৈরি করব, যা দিয়ে আমি ফুলকি বা বড়া ভাজতে পারবো। বন্ধুরা, কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, এবার বড়াগুলো ভেজে নেওয়ার পালা। ছোট ছোট করে বড়া ভেজে নেব আমি। তবে হ্যাঁ বন্ধুরা, এর সঙ্গে কিন্তু আমি সামান্য বেকিং সোডা ইউজ করেছি। তোমরা সামান্য সোডা ইউজ করলে দেখবে এটা খুবই ফুলকো ফুলকো চমৎকার একটা কি বলবো ফুলকি তৈরি হবে। খুব হালকাভাবে ভেজে নেব, খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। কড়া করে ভাজলে এটা কুক হতে কিন্তু সময় নেবে এবং ভিতরে ঝোল মশলা ঢুকতে পারবে না। তাই মোটামুটি ধরনের ভাজা হলেই নামিয়ে নিব। সমস্ত ফুলকিগুলো ভাজা হয়ে গেছে এবং আমি সেগুলো নামিয়ে নিয়েছি। এবার সেই একই কড়াইতে আমি একটা তেজপাতা ছিঁড়ে দুটুকরো করে দিয়ে দিয়েছি গরম মশলা, অর্থাৎ দারচিনি আর এলাচ কয়েক টুকরো। আগে থেকে ছোট ছোট টুকরো করে রাখা আলু দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিট ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য জিরা বাটা আর সামান্য আদা বাটা। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না এটা, তাই পেঁয়াজ ইউজ করব না আমি। এবার দিয়ে দিচ্ছি টক দই আর বড় সাইজের একটা টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদ। লবণ যেহেতু আমি ফুলকির ভিতর দিয়েছিলাম, তাই সেক্ষেত্রে একটু সাবধানে লবণটাও দিতে হবে, যাতে বেশি না হয়ে যায়। খুব ভালো করে সময় নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, এই রান্নাটা এত দুর্দান্ত লাগে কী আর বলবো। খেলে কিন্তু সত্যি তুমি মাছ মাংসের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। কষানো হয়ে গেছে, তাই আমি কিন্তু ঝোলটাও দিয়ে দিয়েছি। একটু হলুদ কম মনে হচ্ছিল, সামান্য আর একটু হলুদও অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিব সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য ধনিয়া গুঁড়ো। ভালো করে সবগুলো মিশিয়ে দেব। ঝোলে জাল ওঠা পর্যন্ত ঢেকে দিয়ে কুক করে নেব। জাল উঠে গেছে বন্ধুরা, তার মানে এখন আমাকে ফুলকিগুলো দিয়ে দিতে হবে। ফুলকিগুলোকে দিয়ে ঢেকে রান্না করবে অবশ্যই। ঢেকে রান্না করলে তরকারির ঝোলটাকে ফুলকিগুলো খুব ভালো করে সুপ করে নিতে পারবে। এবার সামান্য চিনি ছড়িয়ে দিচ্ছি। চিনি না খেতে চাইলে দেওয়ার প্রয়োজন নেই। আমার একটু নিরামিষ জাতীয় জিনিস একটু হালকা মিষ্টি মিষ্টি হলে পছন্দ হয়, ভালো লাগে। এবার দেখো ফুলকিগুলো কতটা সফট হয়েছে। যখনই সফট হয়ে যাবে তখনই মনে করে নেবে যেটা রান্না পুরোপুরি হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এই সুযোগে আমি রান্নাটা সার্ভ করে নিয়েছি। দেখো দেখতে কি চমৎকার হয়েছে। আশা করি ভালো লেগেছে। সাথে থেকো তাহলে। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো। টাটা।